কোশ্চেনটা হচ্ছে যে প্যালেস্টাইন অনেক ছোট একটা ল্যান্ড, কিন্তু আমরা দেখছি কি যে নাকবা হওয়ার পর থেকে প্রতি বছরই এখানে অসংখ্য মানুষ মারা যাইতেছে। তো যেমন গত 1.5 বছর যাবত আমরা দেখলাম লাখ লাখ মানুষ মারা গেল। হ্যাঁ, এখন এই শেষ মুহূর্তে এসে ট্রাম্প এসে কি বলতেছে যে আমরা হচ্ছে গাজা খালি করতে চাই, আর তোমাদের জন্য হচ্ছে ভালো অল্টারনেটিভ যে তোমরা হচ্ছে অন্যান্য যে মুসলিম ল্যান্ড গুলো আছে সেখানে তাদেরকে রিসেটেলমেন্টের জন্য বলা হইতেছে। এবং এটা শুনে আসলেই তো আমাদের কাছে একটা ভালো মনে হইতেছে যে হ্যাঁ, ওরা লিস্ট জানে তো, মানে বেঁচে থাকতে পারবে শান্তিতে, অন্যান্য জায়গায় চলে যাক। এই গাজাতে পড়ে থাকবে কেন? কারণ এটা পুরাই ধ্বংসস্তূপ হয়ে গেছে অলরেডি। 72% তার ইনফ্রাস্ট্রাকচার সব নষ্ট হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এটা তো একটা ভালো অল্টারনেটিভ না? তো মুসলিম যে শাসকরা তারা কেন এটাতে রাজি হচ্ছে না, দিচ্ছে না কেন অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আর কি? এটাই ছিল আমার কোশ্চেন আপু। আচ্ছা, জাজাকাল্লাহ। আমরা এই ধরনের কিছু সিমিলার রিটেন কোশ্চেন দেখতে পেয়েছি। প্যানেল থেকে এনিওয়ান যদি একটু কাইন্ডলি সংক্ষেপে প্রশ্নের উত্তরটা দিতেন। জি আপু, আমি চেষ্টা করছি। আচ্ছা আপু, উনি যেটা বললো আপুর প্রশ্নটা এবং রিয়েলিটিটা যদি দেখি যে ট্রাম্প বলতেছে যে তোমরা যাও, হ্যাঁ তোমাদের ল্যান্ড আমরা নিব, তো এটাকে সাজায় গুছায় দিব। হ্যাঁ, সো আপাত দৃষ্টিতে এই প্রস্তাবটাকে কিন্তু খুবই মানে মনে হবে যে না এটা ঠিক, এবং এটা খুবই আকর্ষণীয়। হ্যাঁ, যে আমরা এখন টেম্পোরারি একটু সমস্যা আছি, অন্য একটা জায়গায় গেলাম, অন্য মুসলিম দেশ, সেখানে একটু থাকলাম। তো ইন দা মিন টাইম এখানে কিছু একটা হোক। ঠিক আছে, সো ট্রাম্পও এই কথা বলতেছে এবং তার সে বলতেছে যে তোমরা ততদিন অন্য জায়গায় থাকো, একটু শান্তিতে ঘুমাও। হ্যাঁ, সে এই সব শব্দ ইউজ করছে। হ্যাঁ, ওখানে কোনো বম্বিং এর আওয়াজ হবে না, কোনো হতাহতের ঘটনা ঘটবে না। সো খুবই মানে একটা অ্যাট্রাকটিভ সলিউশন লাগবে, এবং মনে হবে যে হ্যাঁ এটাই তো প্র্যাকটিক্যাল, তাই না? এই ধ্বংসস্তূপে যে কি করব। সো এটা মনে হইতে পারে, কিন্তু সিস্টার্স আমি বলবো যে একটু ভেবে দেখেন যে মুসলিম হিসেবে কি আমরা এই সলিউশনটা বা এই যে সাজেশন তারা দিচ্ছে এটা কি আমরা মেনে নিতে পারি নাকি? হ্যাঁ, এই যে বাস্তবতা একটা প্রবলেম, এটা দেখে আমরা একটা সমাধান নিয়ে নিব। হ্যাঁ, এটা সেকুলাররা করে। হ্যাঁ, তারাই হলো এরকম রিয়েলিটিতে একটা সমস্যা দেখে সেখান থেকে একটা সলিউশন নিয়ে ফেলে, এবং তাদের পার্সপেক্টিভ থেকে দেখলে কিন্তু ঠিকই আছে, মনে হবে যে হ্যাঁ ঠিকই তো, খামাখাই মৃত্যুপুরীতে ফেরত যাব কেন? হ্যাঁ, এর চেয়ে জায়গাটা ছেড়ে দেই, একটা অন্য জায়গায় যাই, শান্তিতে থাকি, একটু কম্প্রোমাইজ করি। হ্যাঁ, এ কি আর করা। কিন্তু একটা মুসলিম হিসেবে আমরা এটা একসেপ্ট করতে পারি না সিস্টার্স। কেন পারি না? বিকজ আমাদের প্রত্যেকটা অ্যাকশনের মাপকাঠি হচ্ছে আমাদের শারিয়া। ঠিক আছে, আমরা যাই করব, হোয়াট এভার উই ডু, ইট হ্যাজ টু বি অ্যাকর্ডিং টু শারিয়া, এবং আমাদের জন্য আল্লাহর কমান্ড ফুলফিল করা, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা হচ্ছে আমাদের জন্য ফরজ। তো শারিয়া আমাদেরকে এই ব্যাপারে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি 1 বিঘত জমিও অন্যায়ভাবে নিয়ে নেয়, কেয়ামতের দিন এর 7 তবক জমি তার গলায় আটকায় দেয়া হবে বা লটকায় দেয়া হবে। হ্যাঁ, তো দেখেন যে 1 বিঘা, অল্প একটু জমি, বিঘা মানে তো জানেন এই যে 2টা আঙ্গুল দিয়ে একটু লম্বা করলে, তো এতটুকু জমিও অন্যায়ভাবে কেউ কারো কাছ থেকে নিতে পারবে না। আমাদের শরিয়াটা পারমিট করে না। সেখানে তারা মানে দিনে দুপুরে এতগুলা মুসলমানের সামনে সব মানে পুরা দেশ গিলে খায় ফেলতেছে, আর আমরা কিছু বলবো না? হ্যাঁ, আমাদের শারিয়া এটা পারমিট করে না। ঠিক আছে, এবং আমরা অতীতেও দেখছি যখন ইসলামের সোনালী যুগ ছিল, যখন খিলাফা রাষ্ট্র ছিল, তখন আহ ওই সময়টা খিলাফা ইভেন শেষের দিকে, হ্যাঁ শুরু থেকে তো খুবই ভালো অবস্থায় ছিল, যখন খিলাফা ধ্বংসের দ্বার প্রান্তে, ওই সময়কার খলিফ ছিলেন সুলতান আব্দুল হামিদ দ্য সেকেন্ড। হ্যাঁ, এবং ওই সময় খিলাফা রাষ্ট্রে কিছু লোন হয়েছিল এবং অনেক ঋণের দায়ে জর্জরিত ছিল। তো এমন একটা দুর্বল অবস্থায় যখন ওনাকে থিওডর হার্জেল অফার করে যে তুমি ফিলিস্তিন আমাদেরকে দিয়ে দাও, এর বদলে আমরা তোমাকে অনেক টাকা দিব যাতে তোমরা তোমাদের রাষ্ট্রের ঋণ শোধ করতে পারো, তখন তার জবাবটা কি ছিল? সে তখন অ্যান্সার দিছে যে আপনি যদি আমাকে পৃথিবীর ওজন সমান স্বর্ণ দেন, তবুও আমি কখনো রাজি হব না। আমি মুসলিমদের জন্য এই অপমান বয়ে আনতে পারবো না। আপনি যদি প্যালেস্টাইন কিনতে চান, তবে জেনে রাখেন এটার দাম হলো সমগ্র মুসলমানদের রক্ত। হ্যাঁ, এই দিস ইজ দ্য প্রাইস অফ দ্যাট ব্লেসেড ল্যান্ড। এবং ইসলাম আর মুসলমানদের শত্রু ছাড়া আমার আর কোনো শত্রু নাই। সুবহান আল্লাহ। হ্যাঁ, যে দেখেন যে সে কিন্তু ঠিকই তার শারিয়া বুঝতে পারছে। হ্যাঁ, একজন খালিফ, সে জানে যে শারিয়া তাকে পারমিট করে না মুসলমানদের ল্যান্ড কাফিরদেরকে দিয়ে দেওয়া। এবং এই কথাটা কিন্তু ফিলিস্তিনিরাও ঠিকই বুঝছে। যে ট্রাম্পের এই রেসপন্স, যখন ট্রাম্প এই ঘোষণা দিল যে তোমরা অন্য জায়গায় চলে যাও, হ্যাঁ তখন গাজাবাসীর রেসপন্স গুলো আপনারা দেখছেন? মানে আমার তো দেখে গায়ের লোম দাঁড়ায় গেছে। তারা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে দিস ইজ আওয়ার ল্যান্ড, আমরা কেন যাব?
আমরা এটা কারো হাতে ছাড়বো না। হ্যাঁ, তারা বলতেছে যে এই ল্যান্ড আমরা এতদিন তোমাদের হয়ে ধরে রাখছি, এখন তোমরা আসো এটা রক্ষা করতে, তোমরা কই? তো তারা আমাদেরকেও কিন্তু ডাকতেছে। তো কাজেই একটা মুসলিম হয়ে আমরা আমাদের 1 ইঞ্চি ভূমিও কাফিরদের হাতে হইতে দিতে পারি না। হ্যাঁ, আর এটা তো হচ্ছে মানে আল আকসা আমাদের একটা ব্লেসেড জায়গা। হ্যাঁ, এবং দেখেন আমরা আগের আলোচনাগুলোতেও কিন্তু শুনছি যে 70 বছরেরও বেশি সময় ধরে কিন্তু তারা চেষ্টা করতেছে আমাদের কাছ থেকে এটা হাতায় নেওয়ার। হ্যাঁ, আগেও করছে, এখনো করতেছে, করতেই আছে, কিন্তু তারা পেরে উঠতে পারে নাই। হ্যাঁ, উম্মার এই রেজিলিয়েন্সের কাছে তারা হার মানতেছে। হ্যাঁ, উম্মা কিন্তু তারপরেও এই বারবার এই ধ্বংসস্তূপে ফেরত যাচ্ছে, ফিরে ফিরে আসতেছে, বাট পারতেছে না। সো আমার পয়েন্ট হচ্ছে যে আমরা আসলে একটা নর্মাল সেকুলার মানুষের মতো ভাবতে পারি না। হ্যাঁ, যে ঠিক আছে আমরা ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ করি। হ্যাঁ, এইভাবে কাপুরুষের মতো পালায় পালায় বেড়ানোর কাজ কোনোভাবেই আমরা পারবো না। এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা আসলে আজকে যেভাবে চিন্তা করতেছে আমাদেরকেও সেভাবেই ভাবতে হবে, বিকজ দিস ইজ হোয়াট আওয়ার শারিয়া ডিমান্ডস ফ্রম আস। হ্যাঁ, এটা একটা। আর আপু আরেকটা জিনিস দেখেন যে কারো মধ্যে যদি এতটুকু মানে ডিগনিটি বা আত্মসম্মান বোধ বা লজ্জাবোধ থেকে থাকে, তাহলে এই সলিউশন তারা কিভাবে মেনে নেয় যে এত কিছু তারা করলি, হ্যাঁ মানুষকে খুন করলি, তাদের উদ্বাস্তু করলি, হ্যাঁ এবং মেরে কেটে ফালাইলি, জিন্দা পুড়ায় ফেললি, এবং এমন একটা জায়গা এখন তারা ফেরত আসছে যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো বাসযোগ্য জায়গা নাই, চিকিৎসার কিচ্ছু নাই। হ্যাঁ, এই হইলো অবস্থা, তারপরেও আমরা কিভাবে ভাবতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমরা তাইলে তাদের কথা শুনি, জায়গাটা ছেড়ে দিই? এটা তো প্রশ্নই আসে না। এবং এটার জন্য সালাউদ্দিন ফিলিস্তিন বিজয় করে নাই, ঠিক আছে? এটার জন্য উনি করে নাই ফিলিস্তিন বিজয়। সো দিস ইজ আওয়ার ব্লেসেড ল্যান্ড। এটা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের একার দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। দিস ইজ দ্য ডিউটি অফ দ্য হোল মুসলিম উম্মাহ। বিকজ আমরা একটা শরীরের মতো, যে একটা জায়গায় ব্যথা হইলে পুরো শরীরে এটা খবর হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা তো আসলে বেস্ট উম্মাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছে পুরো পৃথিবীতে ডমিনেট করার জন্য। সো আমাদের সামনে আছে আমাদের শারিয়া, আমাদের সামনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন। সো নিঃসন্দেহে যদি আমরা এই ইসলামের ভিত্তিতে আবারও একত্রিত হতে পারি, এবং আমরা যদি আবারও খিলাফা রাষ্ট্র ফিরায় আনতে পারি, তাহলে কিন্তু আমরা আবারও আগের মতো হব একটা অপরাজেয় শক্তি, যেটা পৃথিবীর বুকে রুল করবে ইনশাল্লাহ। সিস্টার, এতটুকুই বলার ছিল আমার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমিন। তো জাজাকিল্লাহ খায়ের বোন সামিরাকে আসলে